বেতন ভাতা না পেয়ে চরম দুর্ভোগে দিন কাটছে ন্যাশনাল টি কোম্পানির শ্রমিকদের। নেই কোনো সরকারি সহায়তা, একরকম নিরুপায় হয়েই আন্দোলনে নেমেছে তারা। এদিকে রাষ্ট্রীয় এই কোম্পানির ঘাটতি বাড়ছে প্রতিদিনই, বাড়ছে ব্যাংক ঋণের বোঝাও। এই অবস্থায় সরকারি সহযোগিতা চাচ্ছেন চা শ্রমিকরা। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রায় 2 মাস ধরে বেতন ভাতা বন্ধ। ন্যাশনাল টি কোম্পানির মৌলভীবাজারে 7টি, হবিগঞ্জে 4টি ও সিলেটে 1টি সহ মোট 12টি চা বাগানে বন্ধ রয়েছে শ্রমিকদের বেতন ভাতা সহ সাপ্তাহিক রেশন। এ অবস্থায় মানবেতর দিন কাটছে প্রায় 17,000 চা শ্রমিকের। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমাদের বাগান বন্ধ, আমরা কেমনে চলবো কেমনে নাই, বাচ্চা কাচ্চা লইয়া আমরা বড় দিকদারি আছি। দীর্ঘদিন কাজ করার পরে যখন মজুরি দিচ্ছে না, রেশন দিচ্ছে না, তখন কিন্তু তারা রাজপথে নামতে বাধ্য হয়েছে। শ্রমিকরা জানায়, প্রথম কিছুদিন দোকান থেকে বাকি খেলেও এখন তাও মিলছে না। সন্তানদের পড়ালেখার খরচ তো দূরের কথা, একরকম না খেয়েই দিন কাটছে তাদের। বেতন পাই না, আমরা ছোট বাচ্চা লই আমরা কেমনে কি করে খাইমু? একজন না রুজি আমরা 7 জন খানাওয়ালা পরিবারে, হয় আমাদেরকে গুল্লি করবে না পেটে ভাত দেবে। এই অবস্থায় বিগত 21 অক্টোবর থেকে কাজে যাচ্ছেন না শ্রমিকরা। এতে বন্ধ রয়েছে বাগানের উৎপাদনও। তবে বেতনের দাবিতে প্রতিদিনই বাগানে চলছে আন্দোলন। এবং এনটিসি বাগান বন্ধ খোলা সহ তাদের দাবি দাবা নিয়ে যাতে অতি সত্ত্বর এটা বাস্তবায়ন হয়। এনটিসির সমস্যা যদি সমাধান না করে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে শ্রমিকরা। কর্তৃপক্ষ জানায়, উৎপাদন খরচের চেয়ে চায়ের বিক্রয় মূল্য কম, এতে আর্থিক সংকটে পড়েছে বাগান। তবে এ সমস্যা কাটিয়ে উঠতে কাজ করছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এ ব্যাপারে স্যাররা আপ্রাণ চেষ্টা করতেছেন বাগানগুলো আবার আর্থিক সংকট কাটিয়ে চালু করার জন্য। এই অবস্থায় সরকারি সহযোগিতার কথা বলেন ন্যাশনাল টি কোম্পানির এই কর্মকর্তা। তো খুব বেশি আশাবাদী হতে পারছেন না যে কবে নাগাদ আসলে এই সমস্যার সমাধান হবে। দ্রুত সমস্যার সমাধান না হলে বাগানগুলো আরো লোকসানে পড়বে, সেই সাথে জটিল হবে পরিস্থিতিও। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।